রাস্তাঘাটে সময় ব্যয় না করে আমি লম্বা আলোচনা করব না। যে আলোচনায় বিরক্ততা আসবে সেটা কবুল হবে না। কি হবে না? যেই দোয়া ধরলে শ্রোতার হাত ফেলে দেয়, এভাবে ফেলে দেয়, এই দোয়া কবুল হবে না। দোয়ার জন্য শর্ত হচ্ছে শ্রোতা এবং বক্তা উভয়ের জন্য একটা সম্পর্ক থাকে। যদি দেখা যায় সবাই কান্নার ঢল পড়ে গেছে, কান্নার ঢলে পড়ে গেছে, একভাবে মাওলার প্রেমে বিলীন হয়ে গেছে, এমন অবস্থা একটু লম্বা হলে সমস্যা নাই। আর যেটার মধ্যে মানুষ বিরক্ত আসবে, দোয়া করলে আল্লাহর এত বুঝাইয়া বলতে হয় না যে কাইরে ঘুরে আল্লাহরে কইতিবে, এমনটা না। আল্লাহ বুঝিনি। আপনার মুখ দিয়া যদি বলতে চান সোমবার, কিন্তু মুখ দিয়ে আসছে রবিবার, আল্লাহ যে সোমবার বলতে চাচ্ছেন সেটা আল্লাহ জানেনি। আল্লাহকে বান্দা জবান দিয়া সোমবার আসলে তুই যে রবিবার বুঝাইতে চাচ্ছ, অথবা রবিবার বলতে গিয়া সোমবার বুঝাইতে চাচ্ছ, সেটা আমি আল্লাহ। তো সংক্ষিপ্ত আল্লাহর কাছে কথা বললেই কি চলে? আল্লাহ বুঝে। তবে অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা ইনশাআল্লাহ কথা বলবো অল্প সময়ের মধ্যে। তবে আমি যে আলোচনাগুলো করবো সেটা মুখস্থ করার জন্য নয়, সেই আলোচনাটি করব ধারণ করার জন্য। কি করার জন্য? ধারণ করার জন্য। আমি কারুর সাথে কোনো বিষয়ে মোকাবেলা করার মতো প্রস্তুতি নেওয়ার আমার যোগ্যতা নেই। তবে আমার আলোচনায় যদি ভুল হয়, আমি সংশোধনের জন্য অল টাইম, অফলাইন অনলাইন অল টাইম আমি প্রস্তুতি আছি সংশোধন হওয়ার জন্য। কথা ক্লিয়ার? সংশোধন হওয়ার জন্য অল টাইম প্রস্তুত থাকি, কিন্তু কারোর সাথে মোকাবেলা করার মতো প্রস্তুতি নেওয়ার মতো দক্ষতা নাই, যোগ্যতা না। আমি একজন অজ্ঞ মানুষ। এরপরে রাসূল পাকের মহব্বত নিয়ে কয়েকটি কথা বলার চেষ্টা করব। আপনারা যারা এখনো দোকান পাটে বসে রয়েছে, যারা মাহফিলে আসা ইচ্ছা রয়েছে, এটা হচ্ছে কিসের বাগান? আমাদের মা বোনেরা এখন কিন্তু আর মুরগি দিয়ে ডিম বসায় না। আগে আমাদের আম্মা জানরাও এটা করত, ঠিক না বেটে? এখন একজন করিমের মা 8টি ডিম দিয়ে একটা মুরগি বসাইছে। কি বসাইছে? মানে 8টি ডিম থেকে কয়টা বাচ্চা বার হবে? কয়টা? 8টি। আপনারা বুঝেন, ওয়াজ যদি বুঝেন তাহলে ওয়াজ করতে মজা লাগবে। ওয়াজ মজার বিষয় না, বাজার বুঝার বিষয়। ওয়াজ আওয়াজ না, ওয়াজ মানে আওয়াজ না, ওয়াজ মানে নসিহত। ওয়াজটাকে যদি আওয়াজ মনে করেন তাহলে ভিন্ন বিষয়, আর যদি নসিহত মনে করেন তাহলে মনোযোগ লাগবে। তাহলে করিমের মা 8টা ডিম দিয়ে একটা মুরগি বসাইলে ডিম থেকে কয়টা বাচ্চা বাহির হবে? 8টা। এটা দেখে জব্বারের মা 26টা ডিম দিয়ে একটা মুরগি বসাইছে। কয়টা ডিম? কয়টা বাচ্চা বাহির হবে? না, ওনার থেকে 26টা হবে না। কারণ মুরগির একটি আয়ত্ত আছে, ওনার আয়ত্তের ভিতরে যতটুকু তাপ দিতে পারবে এইগুলো থেকে ডিম বাহির হবে, আর বাকি ডিমগুলো কি হবে? বোল্ড হয়ে যাবে, মানে নষ্ট হয়ে যাবে। তাহলে বোঝা গেছে বাচ্চা বাহির হওয়ার জন্য এরিয়ার ভিতরে ঢুকতে হয়। এটাও জান্নাতের বাগানের একটা এরিয়া আসেনি, দূর থেকে ওয়াজ শোনা যাবে, কিন্তু জান্নাতের রহমত পেতে হলে এরিয়ার ভিতরে ঢুকতে হবে। কথাটা বুঝাইতে পারছি? আমি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে কয়েকটি নসিহতপূর্ণ কথা বলবো, যেটি ধারণ করা আমাদের প্রত্যেকটা মুসলমানের জন্য আবশ্যক আমি মনে করি। আমি আপনাদেরকে শুরুতে সালাম দিয়েছি, এটা নবীজির বিধান, আসসালামু কাবলাল কালাম। উম্মাহ, তুমি কারো সাথে পরিচিত অপরিচিত যেই কোনো ব্যক্তিকে পাবে, তুমি তাকে সর্বপ্রথম কথা বলার পূর্বে কি দিবে? সালাম। অর্থ কি জানেননি? কেন দিবেন সেটা ব্যাখ্যা যাব না, 11টা ব্যাখ্যা, শুধু প্রথম কথাটা একটু বলতেছি। সালাম মানে আসসালামু আলাইকুম, এর অর্থ হচ্ছে আল্লাহ ওই বান্দার উপরে তুমি রহমত বরকত নাজিল করে বলো সুবহানাল্লাহ। আমি যখন সালাম দিছি, দোয়া কি আমার জন্য করলাম নাকি যাকে সালাম দিয়েছি তার জন্য করলাম? কথা একটু বুঝার চেষ্টা করবেন।
এটা কি আমার জন্য দোয়া করছি নাকি যাকে সালাম দিয়েছি তার জন্য দোয়া করছি? যাকে সালাম দিয়েছি আমি আল্লাহর কাছে দোয়া করছি কার জন্য? দেখেন জীবনে মানুষ এখন অশান্তিতে কেন কারণ জানে? মানুষ শান্তিতে না থাকার কারণটা হলো, আমি গবেষণা করে ক্ষুদ্র গবেষণায় যে বিষয়টা বুঝতে পারলাম, কারণ আমি শান্তি চাই, আমার ছেলেটা ভালো অবস্থানে যাক, আমার মেয়েটা ভালো একটা জায়গায় বিয়ে হোক, আমার সংসারের লোক ভালো অবস্থায় যাক, আমার ভাইস্তা আমার প্রতিবেশী কেউ ভালো অবস্থানে থাকুক, এটা আমরা চাই। এই জন্য আমি ভালো না থাকার কারণটা হচ্ছে অন্যের ভালো যে না চাইবে আল্লাহ তার ভালো কখনো দিবে। অন্যের ভালো থাকার না চাওয়াটাই আমি আজকে ভালো না থাকার মূল কারণ। অন্যের ভালো চাইবেন, অটোমেটিক আপনার ভালো চলে আসবে। সুবহানাল্লাহ। আমি যেটা বলছি, তাহলে আমি দোয়া করলাম আল্লাহ তুমি তার উপর শান্তি বর্ষিত করো। আমি দোয়া করছি আল্লাহর কাছে, আসলে কি আমি মন থেকে দোয়া করছি কিনা একটু খেয়াল করি। আমি যদি আলকাস ভাইকে সালাম দিলাম রাস্তায়, যদি মন থেকে আল্লাহর কাছে দোয়া করে থাকি, আল্লাহ আপনার বান্দা আলকাস সাহেবের উপর রহমত নাজিল করো, এই দোয়াটা যদি আমি মন থেকে করে থাকি, তো বাজারে গিয়ে ওনার গীবত করতে পারবো? তবে আমাদের সমাজে সালাম চলতেছে, যেই ব্যক্তিটা আপনাকে সালাম দিয়েছে সেই ব্যক্তি কিন্তু সালাম দিয়ে বাজারে গিয়ে আপনার বিপক্ষে বলে কিনা? তো বোঝা গেছে সালাম অর্থ শান্তি হয়। আসলে আমরা শান্তি চাই না, এটা সামাজিকতা ভাবে সালাম দিচ্ছি, সালামটা দিচ্ছি আল্লাহ শান্তি আপনাকে দান করবে, এটা মন থেকে না। মন থেকে শান্তি চাইলে আপনি অশান্তি থাকার জন্য কোনো কাজ আমি করতে পারতাম। দেখেন আল্লাহ কত ভালোবাসে, কত সুন্দর চমৎকার সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া কি? দেখেন আমি যখন মন থেকে সালাম দেব, শরীয়তের মাসালা গড়ে দিলে আপনার উপর ওয়াজিব। আল্লাহ বলে বান্দারে, ও বান্দা, ও বান্দা, তুমি যখন নিজের ইচ্ছা থেকে সালাম দিয়ে তার জন্য দোয়া করেছো, আমি আল্লাহ তুমি যে অন্যের জন্য দোয়া করছো এতটা আমি খুশি হইলাম। আমি ওই বান্দার উপর আর জবাব দেওয়াটা সুন্নত রাখি নাই, ওয়াজিব করে দিছি। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ বলছি তুমি তার জন্য দোয়া করো, সালামের জবাব দাও। আমি আল্লাহ ওয়াজিব করিলাম, যেই বান্দাটা তোমার জন্য দোয়া করছে মন থেকে, আমি আল্লাহ খুশি হয়ে তোমাদেরকে আবশ্যক করে দিলাম তোমরা ওই বান্দার জন্য দোয়া করো, আমি আল্লাহ কবুল করে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে আমরা মানুষকে সালাম দেব সামাজিকতার লক্ষ্যে নয়, মানুষকে সালাম দেব মন থেকে, মানুষ শান্তিতে থাকার জন্য। বলুন ঠিক কিনা? যদি এই আমলটা আমরা করতে পারি তাহলে আজকের এই মাহফিলটা সার্থকতা আসবে। বলুন ঠিক কিনা? আসুন আমরা আলোচনা শুরু করার পূর্বে আমি যে আলোচনাটা করব, আলোচনার মূল হেডলাইনটা আমি বলে দিচ্ছি। আজকের আলোচনার বিষয় আল্লাহ যে আপনাকে ভালোবাসে, অর্থাৎ হাসুল হাস, মহাব্বত করে প্রিয় পাত্র, আপনি নিজে বুঝবেন কেমনে আল্লাহ যে আপনাকে বন্ধু হিসাবে কবুল করছেন কিনা, আল্লাহ আপনাকে স্পেশাল ভাবে ভালোবাসেন কিনা, এটা আপনি কিভাবে বুঝবেন? এই বিষয়গুলো আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব 10টা পয়েন্টের উপরে। এই 10টা যদি বিষয় আপনার মধ্যে থাকে, আল্লাহ আপনাকে বন্ধু হিসাবে কবুল করেছে, আনন্দের বিষয়। আর যদি গুণগুলো না থাকে, কষ্টের বিষয় না। এই গুণগুলো অর্জন করার জন্য, ধারণ করার জন্য চেষ্টা করতে হবে। বলুন ঠিক কিনা? আসুন আলোচনা শুরু করার পূর্বে
আগে মারলে তেজিদারি নদীমার নবী, যেই নবীকে আমার আল্লাহ সৃজন না করলে লাউলাকা লামা খালাকতুল আফলাক, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার নবীকে সৃজন না করিলে আমি আল্লাহ কোনো কিছু সৃজন করিতাম না। অন্য হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা বলেন, কুনতু কানজান মাতফিয়ান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা ছিলাম একটি গুপ্ত ভান্ডার। আমি আল্লাহকে যখন প্রকাশ করতে ইচ্ছা পোষণ করলাম, খালাকতু মুহাম্মাদান মিন নূরি ওয়াজহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আল্লাহ যখন নিজেকে জাহের করার জন্য, প্রকাশিত হওয়ার জন্য ইচ্ছা পোষণ করলাম, তখন আমি আল্লাহর কুদরতি চেহারা মোবারকের নূর থেকে আপনার নবীকে সৃজন করলাম। বলুন সুবহানাল্লাহ। আসলে সেই নবীজির মহাব্বতে, যেই নবীকে সৃজন না করলে আমার আল্লাহ কোনো কিছু সৃজন করিতেন না, সেই নবীজির মহাব্বতে অল্প কিছুক্ষণ সময় একটু দরুদ শরীফ পড়ে নে, আল্লাহুম্মা সাল্লি মৌলা নবীর আগুনে তার পরাণকে ঠান্ডার হইব নীল দরিয়ায় যাব দিলে, হায়রে তার পরাণকে রেতে যাব দিলে আল্লাহ মহব্বতে বই কর বাইব মরণের হিংসা, বই কর বাইব মরণের, হইরে এক সেকেন্ডের নাই ভরসা তোমার আমার জীবনের, হইরে এক সেকেন্ডের আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাদানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না। যাদের জবান আছে আমার দাবি আছে, প্রতিটা জবান খুলিয়া আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকবা। আমার আল্লাহ বলে উদুনি আস্তাজিব লাকুম, আমার আল্লাহ বলে বান্দা তুমি যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকিবা, তুমি যখন উদুনি আস্তাজিব লাকুম, তুমি যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে দেরি হয় বাবা, আস্তাজিব লাকুম আমি আল্লাহ জবাব দিতে দেরি করব না। বলুন সুবহানাল্লাহ। জবানটা খুলে ইসমে জাতির জিকির করুন, আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
কলঙ্কের ডর বাজান নেই কলঙ্কের ডর আগে মোরে আশা দিয়া দয়াল সাজাইলাম বাসর মারহাবা মাশাআল্লাহ দিবানিশি জায়গায় রইলাম না রইলা খবর দিবানিশি জায়গায় রইলাম না রইলা খবর আমার নাই কলঙ্কের ডর কালিয়া পড়ি नहीं कलंकर डर आगे बोले आजादिया वो बाज़ार शाहज़ाइला बासवर मरहबा माशाअल्लाह मरहबा जवान हुले দেউনা পথন দেউনা লৌনা মূর্খ টিটি দেউনা পথন দেউনা লৌনা মূর্খ রাইখার গেলা বই দেশ নগর আমার রাইখার গেলা বই দেশ নগর আমার নাই কলঙ্কের ডর বাজার নাই কলঙ্কের ডর আগে মোরে আশা দিয়া দয়াল সাজাইলা বাসর মাশাআল্লাহ জওয়ান হলে দিবানিশি জায়গায় রইলাম না রইলা খবর দিবানিশি জায়গায় রইলাম না नहीं कलंकर डर बाजार नहीं कलंकर डर आगे बोले आशा दिया दयाल साजाइला बासर मरहबा माशाअल्लाह मरहबा जवान हुले যে রোগে দইরাছে আমায় প্রেমী রোগে দইরাছে আমায় অঙ্গ জর জর এমন রোগের নাই রে ওষুধ নাই কোনো ডক্টর প্রেম রোগের নাই রে ওষুধ নাই কোনো ডক্টর আমনি কলঙ্কের ডর জাললি নাই কলঙ্কের ডর এই আগে মোরে এই আশা দিয়া দয়াল শাহজাইলা বাসর মরহবা মাশাআল্লাহ মারহাবা দিবানিশি জায়গায় রইলাম না রইলা খবর দিবানিশি नहीं कलंकर डर बाजान नहीं कलंकर डर आगे मोरे आशा दिया साजाइला बासर
ছিলাম আমার বন্ধু আমি ছিলাম তোমার আমার রেজাই কাগো গেলা শুকনা পালুর চর আমার রেজাই ঘর গেলা শুকনা আমলাই কলঙ্কের ডর বাজান নাই কলঙ্কের ডর আগে মোরে আশা দিয়া গো দয়াল সাজাইলাম বাসর মাশাআল্লাহ মারহাবা আমি তোমায় ভালোবাসি তুমি বাসা পাওয়ার আমি তোমায় ভালোবাসি তুমি বাসা পাওয়ার আজ হইতে বিদায় নিলাম এই আশিকি তোমার আজ হইতে বিদায় নিলাম এই আশিকি তোমার আমার নাই কলঙ্কের ডর বাজান নাই কলঙ্কের ডর আগে মোরেন আশা দিয়া বাজান সাজাইলাম বাসর মাশাআল্লাহ মারহাবা দিবানিশি জায়গার রইলাম না রইলা খবর আমার নাই কলঙ্কের ডর বাজান নাই কলঙ্কের ডর আগে মোরে আশা দিয়া দয়াল সাজাইলাম বাসর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত নরসিংসার পূর্ব পাড়া महबूब सुबानी कुतुब रब्बानी गौस समदानी पीर लिसानी उली कुलिर शिरमनी शेख सैयद मुहिउद्दीन अब्दुल कादिर जिलानी अल हसानी वल हुसैनी রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতেহ ইয়াজদাহু কবরবাসীদের স্মরণে তৃতীয় বার্ষিক ইসালে সাহেবের মাহফিলে উপস্থিত রয়েছেন সভাপতি, উপস্থিত রয়েছেন সহসভাপতিগণ এবং আমন্ত্রিত মেহমানগণ। আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা রফিকুল ইসলাম সুন্নি আল কাদরি সাহেব, আলোচনা করেছেন হযরত মাওলানা হাফেজ খলিলুর রহমান আল কুরুনি সাহেব, আলোচনা করেছেন হযরত মাওলানা সোহেল আহমদ সাহেব, অবস্থিত রয়েছেন আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক উলি প্রেমিক আমার ভাবারা ও যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা দরবার আবার শুকর আদায় করছি এই জন্য যেই রব্বুল আলামিন মুসলধারে বৃষ্টি হওয়ার পরেও আমাদেরকে আলোচনা করার মতো যেই রব্বুল আলামিন
আমাদেরকে পরিবেশটুকু করে দিয়েছেন। আবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। বৃষ্টি হওয়াতে কি কোনো কষ্ট নিয়েছে? মুসা কালিমুল্লাহ আল্লাহকে একদিন প্রশ্ন করলেন, যিনি আল্লাহকে অনেক প্রশ্ন করতেন, যার লকব হচ্ছে কালিমুল্লাহ। একদিন মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ, ও আল্লাহ, তোমার কাছে আমি একটু জানতে চাই, তুমি তো বান্দারে ভালোবাসো আমি জানি, এরপরেও বান্দাকে যদি স্পেশাল ভাবে, যেমন আজকে বৃষ্টি হয়েছে, বাংলাদেশের 64 জেলায় কি হয়েছে? 64 জেলাতে হয়েছে এমন থানা, কয়েকটি উপজেলায় কয়েকটি জেলাতে হইতে পারে। 64 জেলাতে বৃষ্টি হয়েছে এমনটা না। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ, ও আল্লাহ, আপনি বান্দাকে ভালোবাসেন আমি জানি, এরপরে যদি স্পষ্টভাবে বেশি করে ভালোবাসেন আমরা বুঝবো কিভাবে? আল্লাহ বলে, ও মুসা, আমি বান্দাকে ভালোবাসি সবাই জানে, আমি বান্দাকে কত ভালোবাসি জানোনি? আমি আল্লাহ বান্দাকে কত ভালোবাসি শুরুতেই চমক লাগাই দিয়েছি, শুরুতেই চমক লাগাই দিয়েছি। 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 9.5 লক্ষ বছর আজাজিল ইবাদত করেছিল, আমি আল্লাহর প্রেমে ফানা হয়ে গিয়েছিল, আমি আল্লাহ তারে আবেদ আওতা সালে রুকাবা অনেক লকব দিয়ে আমি আল্লাহ ওই আজাজিলকে আমি আল্লাহ ফেরেশতাদের মুআল্লিম শিক্ষক বানাইছিলাম। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা আমি আদমকে কত ভালোবাসি সৃষ্টির শুরু থেকে আমি মানুষকে বুঝাই দিলাম। 9.5 লক্ষ বছর ইবাদত করার পরে শুধু আমি আল্লাহ বলেছিলাম আমার আদমকে সেজদা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? ইবাদত করছে কয় বছর? 9.5 লক্ষ বছর। শুধু আল্লাহর একটা অর্ডার মানে নয়, একটা নির্দেশ মানে নয়, একটা আদেশ মানে নয়, না মানার পরে আদম যে কত আমার কাছে দামি তা বুঝানোর জন্য আমি আল্লাহ 9.5 লক্ষ বছরের ইবাদতকে আউট করে দিলাম। 9.5 লক্ষ বছরের ইবাদত আউট করে দিয়ে কি বুঝাইলো? ইবাদতের দাম বেশি না আদমের দাম বেশি? 9.5 লক্ষ বছর, একদিন 2 দিন নয়। আল্লাহ যদি ইবাদতের পাগলে হইতো তাহলে আল্লাহ আজাজিলকে আউট করার কথা ছিল না, তাকে লানতের মালা দেওয়ার প্রশ্নই উঠে না। আল্লাহ সৃষ্টির শুরুতে আমি মানুষকে বুঝাই দিয়েছি আমি আদমকে কত ভালোবাসি, আমি আদমকে কত ভালোবাসি, তা সৃষ্টির শুরুতে বুঝাই দিলাম। 9.5 লক্ষ বছরের ইবাদতের দিকে তাকাই না, আমার আদমকে সেজদা না দেওয়ার কারণে তার 4টি লকবের মধ্যে হাকিকান 5টি লকব, এর মধ্যে একটা লকব হচ্ছে ইবলিস, আরেকটা হচ্ছে শয়তান, আরেকটা হচ্ছে মরদুদ, আরেকটা হচ্ছে খান্নাস। এই 4টা রূপের বর্ণনা দেওয়া যাবে, আরেকটা রূপ আছে, এটা কামেল গুরু থেকে জানতে হবে। আমি আল্লাহ তারে লানতের মালা দিছি মাত্র আমার আদমকে সেজদা না দেওয়ার কারণ। তখন আমি বুঝে ফেলছি। একজন লোক কিছুদিন আগে প্রশ্ন করছে, হুজুর আপনার আলোচনায় আপনি কোন দলের কোন ধর্মের এটাই বোঝা যাচ্ছে না। আমি বলছি আমার ধর্মের নাম কি শুনলেন? যেদিন আল্লাহ আদমকে বানায়ে সেজদা দেওয়ার জন্য যখন বলেছিল, আজাজিল যখন সেজদা দেই নাই, যখন 9.5 লক্ষ বছরের ইবাদত আল্লাহ বাতিল করে দিছে, তখন আমি বুঝে ফেলছি, আমার আল্লাহ আদমকে কত ভালোবাসে। আমি এই আশিকির ধর্ম হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া যাবে না, আকীদা তো ভিন্ন বিষয়। যেই কোন ধর্মের লোক হোক তার সাথে ভালো আচরণ করবেন, আপনার আদর্শ দেখলে আপনার ধর্মের দিকে ধাবিত হবে, তবে পকেটের লক্ষ্যে নয়। সবার সাথে ভালো ব্যবহার করবেন ইসলামের স্বার্থে। আমি আমার আদর্শ দিয়ে প্রতিযোগিতা করব, আমার আদর্শ দেখে যেন আমার দিকে ধাবিত হয়। অন্য ধর্মের সাথে চলা যাবে, লক্ষ্য যদি থাকে আমার আদর্শ দিয়ে আমি ইসলামের দিকে তাকে আনার চেষ্টা করব। বুঝাইতে পারছি? তখন আমি বুঝে ফেলছি আদমকে আল্লাহ কত ভালোবাসে, আর আদমের মনে কষ্ট দিয়ে ইবাদত বন্দেগী করলেই বা কি হবে? করতে পারবে, কখনো মালিককে খুশি করা সম্ভব হবে?
সেই দিকে ইনশাআল্লাহ যাব। যে কাজগুলো থাকলে আমার আল্লাহ যে আপনারে ভালোবাসছে বুঝতে পারবেন। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ তুমি তো আদমরে ভালোবাসো। আল্লাহ তো এটা বলতে হয়, এটা তো বলার প্রয়োজন নাই। আমি সৃষ্টির শুরুতে সেজদা দিয়ে সেজদা না দেওয়ার কারণে বুঝাই দিলাম আমি আল্লাহ আদমকে কত ভালোবাসি। আল্লাহ এরপরে বলো না, যদি তুমি আদমকে বেশি ভালোবাসো স্পেশাল ভাবে, তখন তুমি কি করো? আল্লাহ আমি যদি কাউকে বেশি স্পেশাল ভাবে বান্দাকে ভালোবাসি, তখন আমি আল্লাহ ওই এলাকায় ওই পাড়ায় আমি আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করি। তাহলে আজকের মাহফিলটাকে আল্লাহ কবুল করেছে বৃষ্টির দ্বারা, প্রমাণ বলুন ঠিক কিনা? মুসা কালিমুল্লাহ নবী অনেক প্রশ্ন করতেন। আপনারা পীর মুর্শিদের দরবারে যাবেন জানার জন্য, পীর মুর্শিদকে আটকানোর জন্য না, আদবের সাথে প্রশ্ন করবেন। নবীজিকে সাহাবারা প্রশ্ন করতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার মা বাবা কুরবান, বিভিন্ন বিষয় জানার প্রশ্ন করছে। আর কিছু সংখ্যক লোক আছে প্রশ্ন করলে ধমক দেয়। তাহলে আমি মনে করি উনি পেশাব হতে পারে না, পেশাব কথাটা অসৌন্দর্য হতে পারে। মুর্শিদ তো গুরু, শিক্ষক, প্রশ্ন করবে জবাব দিবে। আপনারা আমার 10টা প্রশ্ন করলে কি 10টা প্রশ্নের উত্তর আমি জানবো? হয়তো 7টা 6টা জানতে পারি, 2-3টা জানা নাও থাকতে পারে। এটা লজ্জার বিষয় না। আপনার উচিত আমার জানার ব্যবস্থা হবে, ঠিক না? 7টার উত্তর দিলাম, 3টা জানলাম না, বাবা ঠিক আছে 2 দিন পরে হয়তো কিতাব মোতালা করবো। আর নয়তো আমি যাদেরকে ভালোবাসি, আমি কারো ভালো বিজ্ঞ আলমের শরণাপন্ন হয়ে ওই উত্তরগুলো একটু জানবো। আপনার উচিত আমার জানার একটা ব্যবস্থা হয়েছে না? সুতরাং প্রশ্ন করবেন আদবের সাথে, কাউকে আটকানোর জন্য। মুসা কালিমুল্লাহ নবী বলে, আল্লাহ বুঝলাম তুমি এইভাবে ভালোবাসলে বৃষ্টি দাও। কাউরে নির্দিষ্ট করে ভালোবাসো, তখন আমরা বুঝবো কিভাবে? আল্লাহ আমি যদি কাউকে নির্দিষ্ট করে ভালোবাসি, তখন আমি আল্লাহ তাকে কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে ভালোবাসে তখন কি সন্তান? আল্লাহ যদি কার প্রতি সন্তুষ্টি হন তখন কন্যা সন্তান দান করেন। সন্তুষ্টি কে হয়? আল্লাহ হয়। কথাটা একটু চিকন কথা। আল্লাহ যদি কার উপর সন্তুষ্টি হন তখন কন্যা সন্তান দেন। আর আল্লাহ যদি কাউকে সন্তুষ্টি করতে চায়, আল্লাহ যদি কাউকে সন্তুষ্টি করতে চায় তখন ছেলে সন্তান দেন। অনেক ফজিলত কোনটা বেশি? আল্লাহ খুশি হইলে তার প্রতি, না আল্লাহ কারো খুশি করলে কোনটা? আল্লাহ যদি কার প্রতি, কথাটা মনে বুঝেন না মনে, মানে আল্লাহ যদি কার প্রতি খুশি হন, নিজে খুশি হন, তখন কন্যা দেন। আর কাউকে খুশি করতে চাইলে, মানে আল্লাহ খুশি হচ্ছে না, আল্লাহ তাহলে চাচ্ছে খুশি করার জন্য, তখন ছেলে দেন। তাহলে আল্লাহ যার প্রতি হবে এটা দাম বেশি। তবে যদিও দাম বেশি, আমরা মেয়ে সন্তান হলে আমাদের চেহারা এত ভালো থাকে না, থাকার পিছনে কারণ আছে, যৌতুকের কারণে। বাথরুমের ময়লা হাবার হালাল না হারাম? তেমনি ভাবে যৌতুক নেওয়াও হারাম। যাদের ছেলে কয়েকজন আছে, হুজুর এই ওয়াজটা আমাদের ছেলেটি বিয়া করানোর পরে বলি তো ভালো আছে বাজার, এইসব জিনিস হারাম। হারাম দিয়ে আবার হারামের চিন্তা কিভাবে করে? মুসা কালিমুল্লাহ আবার প্রশ্ন করছে, এ রাও তুমি যদি আরো ভালোবাসো, তার ঘরে আমি মেহমান পাঠাই। মেহমান আসলে মন কষ্ট নেবেন না। অনেক ফজিলতের মধ্যে একটা হলো, আমার আল্লাহ মেহমান যদি পাঠায়, হয়তো আপনার ঘরে একটা মুসিবত ছিল, এই মেহমানের উসিলা মুসিবত দূর করে দিবে। ওইটা আপনার বিপদ ছিল কেটে যাবে। আর মেহমান পাঠাইলে আল্লাহ আপনার রিজিক বাড়াই দিবে। রিজিক বাড়াইতে হলে আপনার হাবার মনে করেন কি ছিল 10টা, এখন যদি 12 টন করে, রিজিক বাড়াইলে ওই খাবারটা খেতে হলে হায়াত বাড়াই দিবনি? রিজিক শেষ করতে হলে হায়াতও তো লাগবে। অর্থাৎ মেহমান আসলে রিজিক বাড়ায়, অর্থাৎ সাথে সাথে হায়াতও বাড়াই দেয়। তবে এইদিকে যাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা আমাদেরকে রহমত বৃষ্টি দিয়েছেন। এই বৃষ্টির মধ্যে আপনারা ভালোবাসার পরিচয় দিয়েছেন। মাঝে মধ্যে বৃষ্টি না আসলে বোঝা যায় না ঘরের চালের ছিদ্র কয়টা, ঠিক না? বৃষ্টি আসলে বোঝা যায় ঘরের চালের মধ্যে কয়টা ছিদ্র আসে। মাঝে মধ্যে একটু পরীক্ষা বিপদ আপদ আসলে বোঝা যায় আপনার বন্ধু বান্ধব প্রকৃত বন্ধু কয়জন, ঠিক না?
বিপদ না আসলে বন্ধু প্রকৃতপক্ষে বন্ধু কয়জন বুঝবেন না, তো প্রিয়জন আর প্রয়োজন এটা বুঝবেন না। বিপদ না আসলে তত্র বিপদ, মাঝে মাঝে একটা পরীক্ষা করলেন বৃষ্টি দিয়ে, দেখি না রাস্তাটা একটু কাদা হয়ে গেল, এরপরও আমি নবীর মহব্বতে, মাওলাকে পাওয়ার মহব্বতে কয়জন আসতে পারে একটা পরীক্ষায়। এরপর আলহামদুলিল্লাহ আপনারা পরীক্ষায় পাস করে যথেষ্ট পরিমাণ লোক আসার ব্যবস্থা হয়েছে। আমার আল্লাহ এতটা দয়ালু, আপনারা এসেছেন, আমার আল্লাহ কবুল করবে। কারণ মুসা কালিমুল্লাহ নবীর নাম শুনছেন নি? মুসা নবীকে গ্যারান্টি দিছিল কে? ফেরাউন আছে না? ফেরাউন যখন মুসা নবীকে আঘাত করার জন্য চাইছে, সামনে কি নদী, কোন নদী ছিল? ওই নদীর মধ্যে মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে বাড়ি দিয়ে 12টা রাস্তা হয়েছিল। মুসা নদী পার হয়ে গেল, ফেরাউন যখন মধ্যে গেল পানি চাপা দিচ্ছে, ওই অবস্থায় ফেরাউনে মুসা নবীর একবার নয়, দুইবার নয়, 70 বার ডাক দিছে। কয়বার? আমারে বাঁচাও, আমারে বাঁচাও। মুসা নবী ফিরে তাকায়, আল্লাহ বলে ফেরওয়ান, ওই ফেরওয়ান তুমি মুসা নবীর 70 বার ডাক দিছো বাঁচানোর জন্য, কিন্তু জবাব দেই নাই। আমি আল্লাহ কত দয়ালু জানো? যদি আমি আল্লাহকে একবার ডাক দিতাম, এত নাফরমানি করার পরেও আমি আল্লাহকে একবার ডাক দিলে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে নির্লভ থেকে উদ্ধার করতাম। শেষ কথা বলে আমার আলোচনায় প্রবেশ করছি। পরীক্ষা থাকবে। ইব্রাহিম খলিলুল্লাহ নবীকে সর্বশেষ একটা কঠিন পরীক্ষা ছিল। নমরুদ কি বানাইছিল? আগুন বানাইছিল। কি বানাইছিল? কি আগুন উপর দিয়া পাখি গেল, পড়ে যাইতো ওটার তাপে। তাপটা কম ছিল না বেশি ছিল? একেবারে 40 দিন অনেক কঠিন ভাবে আগুন দিল। দেওয়ার পরে প্রেম কাকে বলে? প্রেম কোনো ব্যাকরণ মানে না, তবে এর অর্থ এই না উল্টা পাল্টা চলবে। এর অর্থ এই না ইবাদত দিয়া জান্নাত পাবে, প্রেম দিয়া মাওলার দিদার পাইবে। এটার মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। জান্নাতরা হইল প্রেমিকদের মিলন মেলা। প্রেমিকদের কি মেলা? সবার সাথে সাক্ষাৎ হবে, এটা মিলন মেলা জান্নাতরা। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে কয়দিন ছিল? কয়দিন? 40 দিন। ইব্রাহিম নবী একজন প্রশ্ন করছিল, আপনার এই পৃথিবীর জমিনে এসে আপনি অনেক কষ্ট করেছেন, তবে সবচাইতে শান্তিতে কতদিন ছিলেন বা কোন অবস্থায় বেশি শান্তি ছিলেন আপনার জানা মতে? ইব্রাহিম নবী বলেছিল, আমি পৃথিবীর জমিনে এসে অনেক পরীক্ষায় এবং কষ্ট স্বীকার করেছি, তবে আমি সবচাইতে শান্তিতে ছিলাম, আরামে ছিলাম 40 দিন। কই দিন? এটা জবান দিয়ে বলেন না, কই দিন? এই কথা ইব্রাহিম খলিলুল্লাহ নবী বলার পরে তখন জিজ্ঞাসা করলো, ও ইব্রাহিম নবী কোন 40 দিন বেশি শান্তিতে ছিলেন, কোন জায়গার মধ্যে? আমি তখন শান্তিতে ছিলাম সবচাইতে পৃথিবীর জমিনে, এর চাইতে শান্তিতে ছিলাম না। কোন টাইমে? নমরুদ যখন আমাকে আগুনে নিক্ষেপ করেছিল, যে 40 দিন আগুনের মধ্যে ছিলাম, ওই 40 দিনে সবচাইতে আরামে ছিলাম। এটা আল্লাহ এমন ভাবে জান্নাতের আরাম দিয়েছে। আল্লাহ আগুনকে বলছে বেশি গরমও হয় না, আবার শীতলও হয় না। আগুন কার কথা শুনে? আগুনের নিজস্ব কোনো শক্তি আছে? আগুনের কাজ হচ্ছে ছাই করে দেওয়া, পুড়ে দেওয়া। তো বোঝা গেছে ছাই করে দেওয়া, পুড়ে দেওয়া আগুনের নিজস্ব ক্ষমতা নয়। আল্লাহ যাদেরকে বলে পোড়ার জন্য তাকে পুড়তে পারবে, যাকে পুড়তে নিষেধ করবে তাকে পুড়তে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা আমাদের সবাইকে একটা পরীক্ষার মাধ্যমে এখানে আসার একটা ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে, সবাই বলুন আমিন। শর্টকাটের আলোচনা একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে আমাকে যে ভালোবাসে, অর্থাৎ আল্লাহর প্রিয় পাত্র, কেউ 40 বছর
কেউ 50 বছর, কেউ 30 বছর, যার যার জায়গা থেকে আপনি ইবাদত করতেছেন, কিন্তু আল্লাহর কতটুক আপনজন হয়েছে, প্রিয় পাত্র হয়েছে, আপনি কতটুক বুঝতে পারছেন, এটাই বুঝার বিষয়, এটাই জানার বিষয়, এটাই চিন্তা করার বিষয়, এটাই ধ্যানের বিষয়, এটাই মুরাকাবার বিষয়, এটাই আপনার ভাবার বিষয়। আল্লাহ পাকের কতটুক নিকটে আপনি যাইতে পারছেন, এটা বুঝার দরকার আছে কিনা? এটা বুঝতে হলে সর্বপ্রথম আপনারা যেই বিষয়টা, আল্লাহ যদি কাউকে প্রিয় পাত্র হিসাবে গ্রহণ করেন, যদি বন্ধু হিসাবে কাউকে গ্রহণ করেন, তার সর্বপ্রথম আলামত হলো ওই ব্যক্তিটা দুনিয়ার আরাম আয়েশ ততটা ভালো লাগবে। অর্থাৎ আপনার ভিতরে দুনিয়ার আরাম আয়েশ কতটুক ভালো লাগে, যদি দেখেন দুনিয়ার জন্য মনটা বেকুল হয়ে রয়েছে, দুনিয়াটাই আপনার প্রয়োজন, দুনিয়াটাই আপনার প্রিয়জন, মাওলা তোটা আপনার প্রয়োজন না, দুনিয়াটা প্রিয়জন, মাওলার কোনো প্রয়োজন না। যদি বুঝেন ভিতরে আপনার মাওলার প্রেমের চাইতে দুনিয়ার ধ্যান ধারণা, দুনিয়ার গবেষণা, দুনিয়া উপার্জন করার জন্য আপনি যদি বেবুর থাকে, তাহলে বুঝতে হবে আল্লাহ আমাকে এখনো ভালোবাসে। যদি আল্লাহ ভালোবাসতে, তাহলে আপনার মন দুনিয়ার দিকে আসক্তি হতো না। এই জন্য সূরা লুকমানের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা বলেন, ফালা তাগুরান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবন তোমাদের কিছুই যেন প্রতারিত করতে না পারে। ও বান্দা, তোমরা সতর্ক থাকবে, দুনিয়া তোমাকে গ্রাস করবে, দুনিয়ার প্রেম তোমার আমার ভিতরে এমন ভাবে প্রবেশ করবে, পরকালটাকে ভুলাই দিবে। দুনিয়ার মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা বলে, ও দুনিয়ার মানুষ, দুনিয়া তোমারে এমন ভাবে গ্রাস করবে, দুনিয়া তোমাকে পরকালটাকে ভুলাই দিবে। কতক্ষণ ভুলাইবে? হাত্তা, যতক্ষণ তোমরা কবরে না পৌঁছবে। তাই সুতরাং আল্লাহ যদি আপনাকে আমাকে ভালোবাসে, দুনিয়ার প্রতি আসক্তি হব না। আর দুনিয়ার প্রতি কতটুকু আসক্তি হয়েছে, উপার্জন করা কিন্তু খারাপ না, আপনার উপার্জনটা থাকবে হালাল পন্থায়। ইয়াতি আলান নাসি জামান লা ইবালিল মারউমা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। আমার মায়ার নবী বলে, উম্মত তোমরা শুনে রাখো, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, ইয়াতি আলান নাসি জামান লা ইবালিল মারউমা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। কোনটা হালাল কোনটা হারাম সেটার দিকে লক্ষ্য করবে না, টাকা উপার্জনের জন্য পাগল হয়ে যাবে। এই সময়টা আসছে কিনা? টাকা উপার্জন খারাপ না, উপার্জনটা থাকতে হবে। আপনি যখন হালাল পন্থায় মালিকের সন্তুষ্টির জন্য উপার্জন করবেন, এটা দুনিয়া হবে না। আপনি আল্লাহর ডাকার জন্য আপনি গিয়ে আহাঙ্কায় বসে থাকতে হবে না। আপনি আল্লাহকে পাওয়ার জন্য 24 ঘন্টা দয়ালের বাড়িতে বসে থাকতে হবে না। আপনি আল্লাহকে পাওয়ার জন্য আপনার কর্মটাকে ধর্ম বানান। এই জন্য আমি পাই বলি, ধর্মটাকে ব্যবসার পুঁজি বানায় না, ধর্মটাকে ব্যবসার পুঁজি বানায় না, ধর্মকে ব্যবসার নীতি বানায়। এই কথাটার অর্থ বুঝতে পারছে? ধর্মকে ব্যবসার পুঁজি বানায় না। আমি হুজুর হইলাম, আমি মনে করছি কামেল পাস করলাম, একটা এলেম অর্জন করছিলাম, একটা টাকা পাওয়ার একটা মেশিন আমার লাডারে যুক্ত হয়েছে, ওয়াজ করুম আর টাকা উপার্জন করুম। এই ধর্মটাকে কি বানাইছি?
ব্যবসা বানাইছি না, ধর্মটাকে ব্যবসার পুঁজি বানাইছি, এলেমটাকে ব্যবসার পুঁজি বানাইছি, বানাইছি না? এটা আমার এলেমটা আমার পুঁজি, ওয়াজ করুন আমার টাকা দিবেন, তাহলে এলেমটা আমার কি হইছে? পুঁজি হয়ে গেছে। আপনার দোকানে আপনি আছেন, আপনি সুন্দর সুন্দর কথা বলেন, কিছু লোক আছে মিথ্যা কথাটাকে এত সুন্দরভাবে সাজগোজ করে কথা বলে, মনে হয় বিশ্বাস না করলে গুনাহ হইবে, আছে না? এত সাজগোজ করে আপনি সত্য কথাটা একটু গুছিয়ে বলতে পারবেন না। এমন কিছু সমাজে আমাদের ভাইসাব আছে যারা মিথ্যা কথাটাকে সাজগোজ করে কথা বলে, মনে হয় বিশ্বাস না করলে কি হবে? গুনাহ হবে, বিশ্বাস না করলে গুনাহ হবে। আপনার ব্যবসাতে আপনি এটা ধর্ম, আল্লাহকে পাওয়ার জন্য 24 ঘন্টা মসজিদে যেতে হয় না, আপনার কর্মে থাকে। আপনি অনেক ভাইয়েরা ব্যবসাটার মধ্যে ব্যবসাকে, ধর্মকে ব্যবসার পুঁজি বানায়ও না, ধর্মকে ব্যবসার নীতি বানায়ও। এর অর্থ হচ্ছে আপনি একটা খারাপ কাপড় দিবেন, টুরা মাল দিবেন, অপ্রয়োজনীয় কাপড় একটা দিবেন, অথবা একটা নষ্ট মাল দিবেন। আপনার জবান দিয়ে এত সুন্দর করে কথা বলছে, ওই লোকটা মনে করছে লোকটা এত সুন্দর কথা বলছে, সত্য কথা বলছে, এই কথাটা লোকটাকে খারাপ জিনিস দিব। আপনি কিন্তু কি জিনিস দিচ্ছেন? খারাপ জিনিস দিচ্ছেন। তাহলে আপনি ধর্মের আদর্শটাকে পুঁজি বানাইছেন। কি বানাইছেন? ধর্মের আদর্শটাকে পুঁজি বানাইলেন। এই ধর্মের আদর্শ সুন্দর কথা বলে একটা নষ্ট মাল দিয়া দিলেন, তাহলে আপনার পুঁজি সেই লোকটা বিশ্বাস করছে কোথায়? আপনার কথাকে। কথাকে বিশ্বাস করার কারণে মালটা যাচাই করে বাড়িতে নিয়ে গেছে, পরে গিয়া দেখি সমস্যা। এমন আছে না? তাহলে আপনার এই সুন্দর কথাটা, ইসলামের কথা, এই কথাটাকে আপনি পুঁজি বানাইয়া আপনি এটা ব্যবসাটাই করলেন, এটা করিয়েন না। ধর্মকে ব্যবসার পুঁজি বানাইয়েন না, ধর্মটাকে ব্যবসার নীতি বানাইয়েন। নীতি